2 থেকে 2,500 টাকা বাজেট রেঞ্জের নেকব্যান্ড মার্কেট এখন খুবই কম্পিটিটিভ, কারণ এই বাজেট রেঞ্জের ভিতরে বাজারে প্রচুর নেকব্যান্ড পাওয়া যাচ্ছে। আর এই কম্পিটিশনের দুনিয়ায় নতুন আরেক পার্টিসিপেন্ট এসে হাজির হলো ওরাইমো নেকলেস 5 এই নেকব্যান্ডটি। বিশেষত আমরা যখন কোনো নেকব্যান্ড কিনি তখন কোন জিনিসগুলো সবথেকে বেশি দেখি? বেটার সাউন্ড কোয়ালিটি, লং ব্যাটারি ব্যাকআপ, ক্লিয়ার কল কোয়ালিটি এবং ডিউরেবিলিটি। আর এই সকল কিছুই কিন্তু এই নেকব্যান্ডটিতে বিদ্যমান। তবে এই নেকব্যান্ডটির আবার বেশ কিছু ডাউন সাইডও রয়েছে এবং এটি থাকা অস্বাভাবিক কিছু না, যেহেতু এটি একটি বাজেট নেকব্যান্ড। সো আপনারা যারা এই নেকব্যান্ডটি কিনবেন বলে ভাবছিলেন, সো আজকে এই ভিডিওটি দেখার পরে একটা রক সলিড আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এই বাজেট রেঞ্জে এসে এই নেকব্যান্ডটি কিনা আপনাদের জন্য অর্ধি হবে কিনা। তো চলুন শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনার সাথে থাকছি আমি লাব্বাইক আবদুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। তো শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর আদিবা ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই নেকব্যান্ডটি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে বর্তমানে আপনারা এই নেকব্যান্ডটি 2350 টাকায় কিনতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বিল্ড ওয়াইজ নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে সিলিকন এবং এবিএস প্লাস্টিক। এর নেক পোর্শনে ব্যবহার করা হয়েছে সিলিকন রাবার, যেটা বেশ স্টাডি এবং শক্তপোক্ত। এর কলার পোর্শনে যথারীতি নিয়মে এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেটা আবার ম্যাট ফিনিশ। লেফট সাইডে কলারে কোনো পোর্টস এবং বাটন নেই, এখানে শুধুমাত্র ওরাইমোর ব্র্যান্ডিং, এক্সতাসান ভাইয়ের একটি সিগনেচার এবং কিছু ইনস্ট্রাকশন। এবং রাইট সাইডে যথারীতি এর ভলিউম রকার, যেটাতে আপনারা মিউজিক কম বেশি এবং প্লে পজ করতে পারবেন। নিচের দিকে রয়েছে একটি লাইটিং ইন্ডিকেটর এবং এসির জন্য থাকছে একটি ডেডিকেটেড বাটন এবং ঠিক তার পাশে রয়েছে চার্জিং এর জন্য ইউএসবি টাইপ সি চার্জিং পয়েন্টার। এটা আবার ফ্ল্যাপার দিয়ে সিল করা, সো সেক্ষেত্রে ডাস্ট এবং পার্টিকেল যাওয়ার সম্ভাবনা নাই। ওয়্যার সেকশনে এখানে ওয়্যারের সাথে একটা সিলিকন র্যাপার ইউজ করা হয়েছে, যে জন্য এটা ডিউরেবিলিটি ডেফিনেটলি কিছুটা বেটার আমরা আশা করতে পারি। এর বুলেটস গুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে এগুলো মেটাল বিল এবং ম্যাট ফিনিশ, যে জন্য দেখতে বেশ প্রিমিয়াম একটা ফিল এখানে দেয়। তবে এর কাপ সেকশন গুলো আবার প্লাস্টিক বিল। ইয়ার পার্টস গুলোর সাথে আবার ম্যাগনেট থাকায় একে অপরের সাথে অ্যাটাচ করে লেগে থাকে। অ্যাটাচ থাকা অবস্থায় ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অন্যদিকে অ্যাটাচমেন্ট ছুটে ফেললে আবার ডিভাইস থেকে রিকানেক্ট হয়ে যাবে। নেকব্যান্ডটিতে আপনারা পেয়ে যাচ্ছেন IPX4 রেটিং, তো সেক্ষেত্রে ডেফিনেটলি ডাস্ট এবং ফ্ল্যাশ ওটা থেকে এটা প্রোটেক্ট করতে পারবে। সো এটা পরে টুকটাক জিম করতে পারবেন, হালকা পাতলা বৃষ্টির ফোঁটা বা পানি ফোঁটা লাগলেও কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর ব্লুটুথের কানেক্টিভিটি হিসেবে নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথের 5.4, যেটা ইজিলি 8 থেকে 10 মিটার পর্যন্ত কভার করতে পারে। তো সামনে যদি কোনো দেয়াল বা অবস্টাকল চলে আসে সেক্ষেত্রে মাঝে মাঝে কানেকশন লস হতে আমি দেখেছি। আর এই নেকব্যান্ডের আরও একটা পজিটিভ সাইড হচ্ছে এই নেকব্যান্ডটিতে কিন্তু আপনারা ডুয়াল ডিভাইস কানেকশন পেয়ে যাচ্ছেন। অ্যাট এ টাইম আপনারা দুটো ডিভাইসে এটা সাইমultaneously ইউজ করতে পারবেন না, তবে সুইচ করে একটা আরেকটার সাথে অল্টারনেট করে ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই নেকব্যান্ডটিতে কিন্তু আপনারা গেমিং মোড পেয়ে যাচ্ছেন, তবে স্পেসিফিকভাবে বলা নাই যে আসলে কি পরিমাণ লেটেন্সি এই গেমিং মোডে থাকছে। এর যে অ্যাপটা রয়েছে ওরাইমো মিউজিক, এখান থেকে আপনারা এর গেমিং মোডটা অন করতে পারবেন, টুকটাক বেসিক গেমিং করতে পারবেন। ডেফিনেটলি কম্পিটিটিভ গেমিং এর জন্য আসলে কোনো নেকলেস বা TWS এখন পর্যন্ত আইডল নাই, সেক্ষেত্রে আপনাকে ওয়্যার হেডফোনই ব্যবহার করতে হবে। আর ব্যাটারি হিসেবে আপনারা এই নেকব্যান্ডটিতে পেয়ে যাচ্ছেন 260 mAh এর ব্যাটারি। আর ওরাইমো ক্লেম করতেছে যে যদি আপনার এএনসিটা অফ থাকে সেক্ষেত্রে 80% ভলিউমে আপনারা 40 ঘন্টা পর্যন্ত এর ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি এএনসি অন থাকে সেক্ষেত্রে এটা 28 ঘন্টা পাবেন। আর আমাদের ডেইলি ইউজ কেসে আমরা 7 দিন যাবত এটা ইউজ করতেছি, তো সেক্ষেত্রে বলতে পারি যে আমরা এএনসি ম্যাক্সিমাম টাইম অন করে ইউজ করছি, সেক্ষেত্রে এটা 28 ঘন্টা না, মোরলেস্ট 22-23 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু দিতে পারে এবং ভলিউম মোস্ট অফ দ্য টাইম আমাদের 80%ই ছিল। এই নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে 13 মিলিমিটারের একটি ডাইনামিক ড্রাইভার আর এবং এর সাউন্ড সিগনেচার V-Shape। তো সেক্ষেত্রে প্রচুর বেস কিন্তু আমরা এই নেকব্যান্ডটি থেকে পেয়েছি। সো যারা আসলে বেস শুনতে খুব ভালোবাসেন, বেস লাভার, তাদের কাছে ডেফিনেটলি এর বেসের যে ফ্রিকোয়েন্সি খুব ভালো লাগবে। এর সাব বেসের প্রত্যেকটা জায়গায় বেশ ভালো লেভেলের রাম্বল ছিল। এর মিড সেকশনও যথেষ্ট পরিমাণ পাঞ্চিনেস ছিল, তবে কিছু একটা মিসিং আমার কাছে মনে হয়েছে। খুব একটা ক্লিয়ার বা শার্প থাম্ব আমি এখান থেকে পাইনি, মাঝে মাঝে এর ভোকালের সাথে জাস্ট মিক্স আপ হয়ে যেতেছিল। সো এই জায়গাটায় কিছুটা ল্যাকিংস আমি পেয়েছি। ভোকাল সেকশন খুবই শার্প এবং ক্লিন। এই বাজেট রেঞ্জে এসে যথেষ্ট পরিমাণ তারা ক্লিন এবং শার্প একটা ভোকাল দেওয়ার চেষ্টা করছে। ট্রাভেল সেকশন বা হাইসের ক্ষেত্রে আমার মন মতো হয়নি। এর স্পার্কেলের যে ডেপথ অফ ফিল এটা কমপ্লিটলি মিসিং ছিল। তারপর তো অপশন থাকছেই, কাস্টমভাবে যদি ইকুয়ালাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে একটা আউটপুট এখান থেকেও বের করা সম্ভব। 80% ভলিউমে যথেষ্ট পরিমাণ লাউডনেস আপনারা পাবেন, তবে 80%-এর উপরে চলে গেলে সেক্ষেত্রে আবার এর সাউন্ডের ডিস্টরশন চলে আসে। এর সাউন্ড স্টেজের কথা যদি বলি সেক্ষেত্রে খুব একটা ওয়াইডও বলা যাবে না, আবার ন্যারো না, একটা অ্যাভারেজ পজিশনে আছে। সাউন্ড সেপারেশন ভালো, তবে 8-10টা ইনস্ট্রুমেন্ট যদি অ্যাট এ টাইম বাজতে থাকে সেক্ষেত্রে 4-5টার সেপারেশন ক্লিয়ারলি বোঝা যায়। ড্রামস, অ্যাকোস্টিক,
ফ্লুট, এগুলোর সেপারেশন ঠিকঠাক মতো কাজ করে। আদার যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেমন হাইস, স্নেয়ার, এগুলির সাউন্ডগুলো গায়েব হয়ে যায়, খুব একটা ক্লিয়ার আমি পাইনি। তবে এর একটা অপশন রয়েছে 360 স্টেরিও স্পেশাল, তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সাউন্ড সেপারেশন পাবেন। তারপরেও এটা যেহেতু সফটওয়্যার বেস, তো সেক্ষেত্রে 100% এর যে সাউন্ড সেপারেশনের ফিলটা কিন্তু নিতে পারবেন না। এই নেকব্যান্ডটিতে আপনারা পেয়ে যাচ্ছেন -30 dB ANC। এই প্রাইস রেঞ্জে আসলে এই এএনসিটা আসলে হতাশাজনক বলতে হবে, কারণ বাজারে এই প্রাইজের যে নেকব্যান্ডগুলো রয়েছে যেমন রিয়েলমি, কিউএনসি, তারা কিন্তু এই রেঞ্জের ভিতরে খুব ভালো লেভেলে একটা এএনসি দিতেছে। সেক্ষেত্রে তারা -50 dB পর্যন্ত এএনসি দিচ্ছে। আবার সেই এএনসিগুলো আপনারা চাইলে কাস্টমভাবে মডিফাই করতে পারবেন, বিভিন্ন প্রিসেটও দেওয়া রয়েছে। আর এই ক্ষেত্রে ওরা আমাকে বলতে হবে বেশ ভালো লেভেলে পিছিয়ে আছে। তবে একটা গুড নিউজ হলো যে এর 30 dB এএনসিটা অ্যাকচুয়ালি খুব একটা খারাপও না। এটাকে যতটা আসলে আমি খারাপ ভাবছিলাম, কিন্তু এটা আসলে অ্যাক্টিভ করার পরে আমার সেই ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। কারণ এটা মোটামুটি 70-80% বাইরের যে নয়েজ আছে সেটা কিন্তু রিডিউস করতে পারে, এবং এটা বেশ ভালো লেভেলের একটা নয়েজ রিডিউস করতে পারতেছিল। তবে সেরকম অ্যাগ্রেসিভ কিছু না, এবং কোনো ধরনের সাফোকেশন বা কেবিন প্রেশার আমরা যেটা বলি সেই ধরনের কোনো ফিল কিন্তু আমি এখান থেকে পাইনি। এর ট্রান্সপারেন্সি মোডটাও বেশ ডিসেন্ট। এক্সট্রা বাইরে কোনো আউটসাইডের নয়েজ বা খচখচ বা আদার্স যে ভায়োলেন্টিক সাউন্ড এক্সট্রাভাবে অ্যাড করে না, মোটামুটি ক্লিয়ার এবং রিয়েল যে ট্রান্সপারেন্সি সাউন্ড আছে সেটাই দেওয়ার চেষ্টা করে। তো আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি। সো যাওয়ার আগে এই নেকব্যান্ডে দুটি ভালো এবং দুটি খারাপ দিক নিয়ে কথা বলতে চাই। ভালো দিকের কথা যদি বলি, তো ফার্স্ট ব্যাপারটা হতেছে এই নেকব্যান্ডটিতে কুইক ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো সেক্ষেত্রে আপনারা এটাকে 10 মিনিট চার্জ করে টানা 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এবং সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে এর যে ভাইব্রেশন অ্যালার্ট সিস্টেমটা, এটা সত্যি খুব কাজের আমার কাছে মনে হয়েছে। স্পেশালি আপনার ফোন যদি পকেটে থাকে, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ভাইব্রেট হলে বুঝবেন না, কিন্তু এর নেকব্যান্ডের থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার কোনো কল আসছে নাকি। আর যে দুটো দিক আমার কাছে ভালো লাগেনি, তার ভিতরে এক নম্বর হচ্ছে এর যে নেক পোর্শনটা আছে এটা খুব শক্ত, এবং বলতে গেলে মাঝে মাঝে যদি আপনি টি শার্টের সাথে পরেন, সো ঘামলে মাঝে মাঝে চিটচিট একটা ফিল হয়, এটা কিছুটা আমার কাছে ডিসকমফোর্ট বলে মনে হয়েছে। এবং লাস্টলি সেটা না বললেই নয়, সেটা হচ্ছে এর যে অ্যাপটা রয়েছে ওরাইমো মিউজিক, সেটাতে আসলে আপনি ঢুকলে প্রথমেই বুঝতে পারবেন যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ক্লিন একটা অ্যাপ, দিস ইজ ট্রু, খুবই ইউজার ফ্রেন্ডলি, কিন্তু এটাতে আসলে অনেক কিছুই মিসিং। এইখান থেকে কিন্তু আপনারা কোনো ধরনের এএনসি কন্ট্রোল করতে পারবেন না, যেটা ভিডিওর আগেই বলেছি। তাছাড়াও এখানে আপনারা কাস্টম সুইচ নিজেদের মতো করে কিন্তু অপটিমাইজ করতে পারবেন না। আদার সব কিছুই মোটামুটি ঠিকঠাক আমার কাছে লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।